ओम शांति। साकार बांगला मुरली 18 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाচ্चारा बाबा जेमन गाइड सेई रकम गाइड हये सकलके बाड़ीर रास्ता बले दिते हबे, अंधेर लाठी हते हबे। आजकेर महावाक्यर तात्पर्य बा शिक्षा बाबा एटाई बोझाते चाइछेन जे दुनियाते एखन आमरा गाइडहीन हये गेছি। शास्त्रे जेमन देखाय अभिमन्यु चक्रव्यूहते ढुकते पेरेछिलो किन्तु बेरुबार रास्ताटा से भूले गेছে बा मने नेই। ठीक तेमনি এটা আমাদের জীবনের কাহিনী। এই সময় सत्य त्रेता द्वापर कलिर अंतिमे जखन এই समय संगम युग, तो बाबा बोलছে তোমরা তো सब কিছু ভুলে গেছো। তোমাদের কোথায় বাড়ি, কে তুমি, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তো सब কিছুই যখন ভুলে গেছো আমি গাইড হয়ে এসেছি তোমাদেরকে সঠিক রাস্তা বলে দিতে। আর তোমরাও এই রাস্তা জেনে সকলকে এখন রাস্তা দেখাও, কারণ সকলে এখন লক্ষ্যহীন রাস্তাহীন अर्थात अंध হয়ে গেছে। কোন अंध? এই लौकिक चक्षुर कथा नय, ज्ञान नेत्रहीन হয়ে গেছে, अज्ञान अंधकारे भरपूर হয়ে গেছে। তাদেরকে এখন রাস্তা দেখাও। আজকের প্রশ্ন, এই পূর্ব নির্ধারিত অনাদি ড্রামার রহস্য কি যা তোমরা বাচ্চারাই জানো? ড্রামার রহস্য। उत्तर, ए हलो पूर्व निर्धारित अनादि ड्रामा। एते ना तो कोनो एक्टर एड होते पारे ना केउ कम होते पारे, मुख्य कारोरই प्राप्ति हय ना। केउ बोले आमी एई आवागमनेर अर्थात आसा जावा ए चक्रे आसिই ना, आसबই ना। बाबा बोलेन हाँ किछु समयेर जन्य, किन्तु पार्टिर थेके केउ विच्छिन्न होते पारे ना। एटाई हलो ड्रामार रहस्य। तोमरा बाच्चाराई ता जानो। এই যে ড্রামার রহস্য হলো এটাই যে এখানে কোনো মোক্ষ বলতে কিছু নেই, মোক্ষ বা মুক্তি বলতে কিছু নেই। মানুষ অজ্ঞান অন্ধকারে বলে যে এই ড্রামাতে আমি আসবই না, আমি মোক্ষ চাই, আমি মুক্তি চাই, এই আবাগমনের থেকে আমি মুক্তি চাই। বাস্তবে তা সম্ভব নয়। কিছু সময়ের জন্য তা সম্ভব হতে পারে, অর্থাৎ এই সময় যারা পড়াশোনা করবে না তারা তো পরমধামে গিয়ে অনেক সময় ধরে বসে থাকবে, যে অনেক সময় ধরে তারা পার্টি আসবে না, এটা হতে পারে। কিন্তু সদা সময়ের জন্য পার্টি আসবে না, এটা হতে পারে না। না কেউ নতুন আসতে পারে, না কেউ বাদ যেতে পারে। তো এটাই হলো ড্রামার রহস্য। तो যারা লক্ষ্যহীনভাবে নিজের জীবনকে ক্যালকুলেশন করছে তারা তো অন্তিম সময়ে অনেক অনুতাপ করবে। হায় আমি কি করলাম, হায় আমি কি বুঝলাম, হায় আমি কি জানলাম। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে যে ভোলানাথ কাকে বলা হয়। ভোলানাথ হলো আমাদের প্রিয় বাবা নীলকণ্ঠ, শিব ভোলানাথ। তিনি আমাদের থেকে বিকারকে নিয়ে তিনি আমাদেরকে গুণে সমৃদ্ধ করেন। তোমরা সঙ্গমযুগী বাচ্চারাই জানতে পারো, কলিযুগী মানুষ বিন্দু বিসর্গও জানে না। জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা। তিনি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বোঝান, নিজের পরিচয় দেন, আমি স্বয়ম্ভু, আমি তোমাদের পিতা, আমি শিক্ষক, আমি সদ্গুরু। বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো, পূর্বে তো কিছুই জানতে না। তোমরা 2500 বৎসর ভক্তি করেছো, মন্দিরে মন্দিরে তোমরা চক্কর লাগিয়েছো, তীর্থযাত্রা করেছো। তো বাবা বলেন আমি এসে ভারতকে স্বর্গে পরিণত করি, অসীম জগতের উত্তরাধিকার প্রদান করি। অর্থাৎ এই স্বর্গ দুনিয়াতে যাওয়া তোমাদের জন্মসিদ্ধ অধিকার। আর এই অধিকার আমি এসে যখন আমার এবং তোমার মধ্যে কানেকশন করিয়ে দেই তখন তোমরা বুঝতে পারো যে তোমরা হলে আমার সন্তান, আর আমি তো জেনে গেছি তোমরাই আমার সন্তান।
তো আমি তোমার, তুমি আমার। যা তোমরা এখন এই শিক্ষা গ্রহণ করছো, উত্তরাধিকার গ্রহণ করছো, তোমরা এও জানো যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সুখের, শান্তির, প্রেমের উত্তরাধিকার গ্রহণ করছি। এটা হলো গুণ, এটা হলো জ্ঞান, এটা হলো শক্তি। তো এইটা হলো পূর্ব নির্ধারিত ড্রামা। একজন অ্যাক্টর না যোগ হতে পারে, না কেউ কম হতে পারে। ইচ্ছা অনুসারে সে এই ড্রামা থেকে সে অব্যাহতি নিতে পারে না, এমন হয় না। সবার নিজস্ব পার্ট আছে। কারুর সত্যযুগের শুরু থেকে পার্ট, কারুর ত্রেতার শেষ দিকে পার্ট, কারুর দ্রাপরে পার্ট, কারু কলিযুগে পার্ট, কারু এখনও পার্ট হয়নি, এখনও পরমধামে বসে আছে। মোক্ষ প্রাপ্ত কেউ করতে পারে না। যেই ধর্মের আবার সেই ধর্মে চলে যাবে। বৌদ্ধ বা খ্রিস্টান ইচ্ছা করলো যে স্বর্গে যাবে, কিন্তু তারা যেতে পারবে না, তাদের পার্টই নেই। তাদের পার্ট হলো দ্রাপর যুগ থেকে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে অন্যান্য ধর্মাত্মারা আসতে থাকে। তো যখন তাদের ধর্মস্থাপক আসে, তখনই তাদের সেকশন থেকে আত্মারও চলে আসে এই পৃথিবীতে। বাচ্চারা, এটা তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা নিজের জীবন কাহিনীও জানো এবং সকল আত্মার জীবন কাহিনীও তোমরা বিশ্লেষণ করে বলতে পারো। সমগ্র দুনিয়ার মানুষ মাত্র এই সময় হলো নাস্তিক। অর্থাৎ নাস্তিক অর্থ এই নয় যে সে ভক্তি করে না। নাস্তিক অর্থাৎ সে নিজেকে জানে না, পরমাত্মাকে জানে না, অর্থাৎ জগতের পিতাকেই জানে না। তো মানুষই তো জানবে না, মানুষের জন্যই তো ভগবান, মানুষের জন্যই তো জ্ঞান। তো বনের পশু পাখিরা কি জানবে? তো এই নাট্যশালা হলো মানুষেরই। প্রত্যেক আত্মা নির্বাণ ধাম থেকে আসে কি করতে? এই পাঠ করতে। কারো পাঠ অল্প সময়ের হয়, কারো পাঠ দীর্ঘমেয়াদী হয়। আবার পুরুষার্থ করে আত্মারা কি করে? নির্বাণ ধামে চলে যায়। তো বুদ্ধ ধর্মাত্মার লোকেরা বলে আমাদের বুদ্ধদেব পার নির্বাণ ধাম গেছেন, তিনি ব্রহ্মে লীন হয়ে গেছেন। এখন বুদ্ধের শরীর তো এখানেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তো যদি গিয়ে থাকে, সে তো গেছে আত্মা। কিন্তু বাবা বোঝান কেউ যায় না। যতক্ষণ না আমি না নিয়ে যাই গাইড হয়ে, ততক্ষণ কোনো আত্মার ক্ষমতা নেই যেখান থেকে এসেছে সেখানে যাবে। কত অদ্ভুত ড্রামা না? নাটক থেকে বেরোতেই পারে না। বুদ্ধদেবের আত্মা সে গেছে অন্য দেহেতে, আবার তার অন্য পাঠ করার জন্য। মোক্ষ তো কেউ প্রাপ্ত করতে পারে না, এটা পূর্ব নির্ধারিত ড্রামা যে, তাই না? কোনো মানুষ মনে করে মোক্ষ প্রাপ্তি হয়, তার জন্য পুরুষার্থ করতে থাকে, গুরুর পেছনে দৌড়াতে থাকে। তো যেমন জৈন ধর্মের লোকেরা পুরুষার্থ করতে থাকে, তাদের নিয়ম নীতি শিষ্টাচার তো নিজস্ব আছে, নিজেদের গুরু আছে, তারা তাদেরকে মানে। এছাড়া ভগবান বলেন মোক্ষ কেউ প্রাপ্ত করতে পারে না। তোমরা তো জানো এই ড্রামাতে আমরা হলাম পাঠধারী। আমরা কবে এসেছি, আবার ফিরে যাব কিভাবে, তো কিছুই তো আমরা জানি না। এই অভিমন্যুর মতো তো আমরা এসেছি তো এক সময়, যাওয়ার রাস্তাটা ভুলে গেছি। জানোয়ার তো আর জানবে না, এই জ্ঞান তো মানুষের জন্য। মানুষ বলে আমরা হলাম একটার পাঠধারী। তো এটা হলো কর্মক্ষেত্র, যেখানে এটা হলো কর্মক্ষেত্র পৃথিবী, আর যেখানে আত্মারা থাকে সেটা হলো নির্বাণ ধাম। নির্বাণ ধামকে তো কর্মক্ষেত্র বলা যাবে না, ওটা তো হলো নিরাকারী দুনিয়া। ওখানে নির্বাণ ধামে কোনো খেলাধুলা নেই, কোনো অ্যাক্টার নেই, কোনো শরীর নেই, কোনো কর্ম নেই। নিরাকারী দুনিয়া থেকে সাকারী দুনিয়াতে আসে কেন? তার নিজস্ব পাঠ করতে আসে। কারণ কর্ম এক অদ্ভুত বিষয়। যে কর্ম করে গেছে তার ফল আত্মার মধ্যে জমা আছে। তো কর্মকে খণ্ডন করা যায় না, কর্মফলকেও খণ্ডন করা যায় না। তো কেউ জোরপূর্বক অনেক জোরজোরামি করে অনেক বিকর্ম করে ফেলে। অকর্ম তো হয় সত্যযুগে, কিন্তু বিকর্ম করে ফেলে। কিন্তু সে যদি জানতো তার ফল থেকে আমি নিষ্কৃতি পাবো না, তো তখন সে এই কর্ম করত না। কারণ রত্নাকর দস্যু, ওনারও বদ্ধমূল ধারণা ছিল, আমি চুরি ডাকাতি করে যে ধন আনি আমার
পরিবারকে প্রতিপালন করি, আমার মা আছে, বাবা আছে, আমার পরিবার পুত্র কন্যারা আছে। তো ভগবান যখন দর্শন দিলেন যে তুমি কেন এরকম চুরি ডাকাতি করছো, তোমার এই কর্মফল কে নেবে? বলবে আমার পরিবারের লোকেরা। বলে ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করো, আমি এখানে দাঁড়িয়ে আছি। এক এক করে ঘরে গিয়ে সকলকে জিজ্ঞাসা করলো, কেউ তার কর্মের ফল নিতে রাজি নয়। তখন ভগবান তাকে বললে, দেখো তুমি কত পাপ করেছো, এখন তোমার একটাই রাস্তা, তুমি এখন ঈশ্বরকে অনুভব করার তপস্যা করো। সেই রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়ে গেলেন। তো বাবা বলে যে এই ড্রামা আবার রিপিট হতে থাকে। সত্যযুগ থেকে কলিযুগ হয়ে সঙ্গম যুগ, আবার সত্যযুগ, আবার ত্রেতা দ্বাপর, কলিযুগ, সঙ্গম যুগ। কখনো কখনো তো রিপিট হতে থাকে, কখনো কখনো হয়ই না। শাস্ত্র দেখানো হয় মহাভারত লড়াইয়ে যাদব আর কৌরব মরে গেছে, বাকি 5 পাণ্ডব বেঁচে আছে, তারাও পাহাড়ি পথে গিয়ে গলে বরে গেছে, বাকি কিছুই থাকেনি। তো এটা কি হতে পারে? একদম প্রলয় হয়ে গেল, শূন্য হয়ে গেল, জনমানুষহীন পৃথিবী, এমন তো হতে পারে না। তো তারা মনে করে প্রলয় হয়ে গেছে। এইসব কথা আসলে গল্প আকারে বানানো হয়েছে, যার কোনো আধ্যাত্মিক রহস্য নেই, আধ্যাত্মিক অর্থ নেই। আবার দেখানো হয়েছে তো অশ্বত্থ পাতার উপরে এক বাচ্চা শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে আঙ্গুল চষতে চষতে এসেছে। এখন তার থেকে একজন থেকে কি করে নতুন দুনিয়া জন্মাবে? কমপক্ষে তো 2 জন চাই। তো বাবা বলে কি, তো মাতা পিতা তো লাগবেই। তো কৃষ্ণকে জন্ম দেওয়ার জন্যই এই সময়ে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কেউ না কেউ পড়াশোনা করছে, যোগ্যতা অর্জন করছে, যোগ বলে জন্ম দেবে কৃষ্ণকে, রাধাকে। তো এই শক্তিশালী জ্ঞান এই সময় আমরা বাচ্চাদের কাছে আছে। মানুষ যা কিছু শোনে ভক্তি মার্গের, তো সেটাই সত্য সত্য করতে থাকে, তাদের ভাগ্যকে তালা লাগাতে থাকে। বাচ্চারা, এখন তোমরা জানো যে শুরু থেকে কি না লিখে এসেছে, আর কত মানুষের ভাগ্য এইভাবে তালা লেগে গেছে। তো এসব হলো ভক্তি মার্গের শাস্ত্র। তো ভক্তকে ফল দিতে পারেন একমাত্র বাবা, করুণা সাগর, ওনার দয়া হয়। আর ওনার কাছে যখন বাচ্চারা সারেন্ডার করে, জ্ঞানকে জানতে চায়, বুঝতে চায় এবং 1 কদম এগিয়ে যায়, তো বাবা বলে কি, হিম্মতের 1 কদম তোমার আর সাহায্যের 1000 কদম আমার। তো এমন কি আমরা করি? আমরা করি না। যেটা আমরা গাঁট বেঁধে দিয়ে এসেছি এটাই সত্য বলে মানি, আর একদিন মৃত্যু চলে আসে, আর তখন চোখের জল বেয়ে বেয়ে পড়তে থাকে। তো কেউ মুক্তিতে, কেউ জীবন মুক্তিতে চলে যাবে। প্রত্যেক পাঠধারী আত্মার যখন পাঠ আসবে তখন আবার আসবে। ড্রামার এই রহস্য তোমরা বাচ্চারা ব্যতীত কেউ জানে না। কেউ সত্যযুগের কর্ম করেছে, সে সত্যযুগে আসবে। কেউ ত্রেতার কর্ম করেছে, ত্রেতা যুগে আসবে। কেউ কলিযুগের অন্তিমের কাজ করেছে, তাকে তো এখন আসতে হবে। তো বাচ্চারা বলে আমি রচনা এবং রচয়িতাকে জানি। তোমরা এখন জ্ঞানে টইটম্বুর হয়ে গেছো। তোমরা বলো, তোমরা ড্রামার অ্যাক্টার্স হয়েছ না? আর ড্রামার আদি মধ্য অন্ত, ডিউরেশন ইত্যাদি না জানলে তো অবুঝ বলবে যে না, বোঝালেও বোঝে না। ভক্তির এত পরাকাষ্ঠা, এত বদ্ধমূল ধারণা, 84 লক্ষ জন্ম মনে করার কারণে ডিউরেশনও লক্ষ বৎসর করে দিয়েছে। লক্ষ বৎসর, এক এক যুগের এত লক্ষ। এখনও কলিযুগের 4,32,000 বৎসর বাকি আছে। তোমরা এখন মনে করো, তো বাবা আমরা তোমার কাছে প্রতিকল্পে এসে স্বর্গের বাদশাহ প্রাপ্ত করি। এখন এই জ্ঞান আমাদের কাছে একেবারে সহজ, সাধারণ এবং আমাদের জন্মসিদ্ধ অধিকার। 5,000 বছর পূর্বেও তোমার সাথে মিলিত হয়েছি, অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করেছি, এবারও এসেছি গ্রহণ করতে। যথা রাজা রানী তথা প্রজা, সবাই বিশ্বের মালিক হয়ে ওঠে। প্রজাও বলবে আমরা হলাম বিশ্বের মালিক। তোমরা যখন বিশ্বের মালিক হয়ে ওঠো, তখন সেই সময় চন্দ্রবংশী রাজ্য থাকে না, সত্যযুগ তো সত্যযুগ। তোমরা অর্থাৎ বাচ্চারা ড্রামার সমগ্র আদি মধ্য অন্তকে জানো। মানুষ ভক্তি মার্গে যাকে পূজা করে তাদের বায়োগ্রাফিও জানে না। কি অদ্ভুত বিষয় না? যাকে পূজা করছি তাকে পূজা করলে আমি কি ফল পাবো কি পাবো না, আর তার বায়োগ্রাফি কি, তাকে এই ডিগ্রি কে দিয়েছেন,
উনি এমন পূজ্য কী করে হয়েছেন? যাকে ভক্তি করতে হয় তো তার বায়োগ্রাফি অবশ্যই জানা উচিত। বাচ্চারা, তোমরা এখন বাবার মাধ্যমে সকলের বায়োগ্রাফিকে তোমরা জানো, তোমরা বাবার হয়ে গেছো। এখন তোমরা অন্ধের লাঠি হতে হবে। যাদের কাছে এই জ্ঞান নেত্র নেই তাদেরকে এখন জ্ঞান নেত্র দিতে হবে। বাবার বায়োগ্রাফিকে তো তোমরা অবশ্যই জানো। সেই বাবা হলেন পতিত পাবন, লিবারেটর, মুক্তিদাতা, গাইড মানে পথপ্রদর্শক। অভিমন্যুকে মাতৃগর্ভে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিল চক্রবহ রচনা করা। তিনি ঢুকেছিলেন তো বেরুবার মন্ত্রটা তিনি ভুলে গেছেন, কারণ তো মা সুভদ্রা ওই সময় শুয়ে গেছেন। তখন মা যখন শুয়ে গেছে তো বাচ্চাও শুয়ে গেছে। তো এটা তো কাহিনী বানিয়ে দিয়েছে। তো এখন বাবা বলছে তোমাদের বলা হয় পাণ্ডব, তোমরা এখন পাণ্ডব, প্রকৃত পাণ্ডব। তোমরা সকলের গাইড হয়ে উঠতে পারো, অন্ধের লাঠি হয়ে ওঠো, সকলকে পথ নির্দেশ করো। কোথা থেকে তোমরা এসেছো, কোথায় যাবে। বাবা যেমন গাইড, বাচ্চারা তোমাদেরও সেই রকম গাইড হতে হবে, সকলকে পথ বলে দিতে হবে। তোমরা হলে আত্মা, তিনি হলেন পরমাত্মা, ওনার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করা যায়। ভারতে অসীম জগতের রাজ্য ছিল, এখন নেই। ডবল তাজ মুকুট ছিল, এক দায়িত্বের মুকুট আর এক ছিল পবিত্রতার মুকুট। আর প্রথম রাজা ছিলেন মহারাজা শ্রী নারায়ণ, মহারানী শ্রী লক্ষ্মী। এখন নেই। বাচ্চারা, তোমরা জানো যে আমরা অসীম জগতের পিতার থেকে কী পাচ্ছি? অপরিসীম সুখের উত্তরাধিকার গ্রহণ করছি, অর্থাৎ মানুষ থেকে আমরা দেবতা হচ্ছি। আমরাই দেবতা ছিলাম, আবার আমরাই 84 জন্মগ্রহণ করে আমরা শূদ্র হয়ে গেছি। ভগবানের দৃষ্টি পড়েছে আমাদের উপর। বাবা এসে আমাদের কী করেছেন? এই মহামন্ত্র দিয়ে, এই জ্ঞান শুনিয়ে শূদ্র থেকে আমাদের ব্রাহ্মণ বানিয়েছেন। এখন এই ব্রাহ্মণত্ব ধরে রাখা আমাদের কাজ। তো যজ্ঞে অবশ্যই ব্রাহ্মণের দরকার। এটা হলো জ্ঞানযজ্ঞ। ভারতে অনেক প্রকারের যজ্ঞ রচনা করা হয়, তো এটা তো হলো অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যেখানে সমগ্র পুরানো দুনিয়া সাহা, অর্থাৎ সেখানে বিনাশ হয়, পরিত্যাগ করতে হয়। যতই তুমি ধন দৌলত জমা করে রাখো না কেন, ধুলোয় মিটে যাবে, ইনকাম ট্যাক্সে নিয়ে নেবে, চোর ডাকতে নিয়ে নেবে, অগ্নিকাণ্ড হয়ে যাবে। তো এখন বুদ্ধি দ্বারা কার্য সম্পাদন করতে হবে, যে এই ধন ধুলোয় মিটিয়ে যাওয়ার পূর্বে আমি যদি এই ঈশ্বরীয় যজ্ঞে যদি সফল করি তো এটাই তো হবে আমার জন্মান্তরের ভাগ্য। কলিযুগে তো অনেক মানুষ থাকে, এই সমগ্র পুরানো দুনিয়া নিঃশেষ হয়ে যাবে, কোনো জিনিস কাজে আসবে না। শতযুগে তো সব কিছু আবার নতুন নতুন হবে, নতুন সোনার ঘর বাড়ি হবে, সোনার উড়োজাহাজ হবে, তো সোনার থালা বাসন হবে। এখানে তো কত নোংরা আবর্জনা হয়ে গেছে দুনিয়া, মানুষ কত নোংরাভাবে থাকে। তো ধনবান খুব ভালো অট্টালিকাতে থাকে, আর দুঃখী যারা রাস্তার পাশে আছে, বেচারা গরিব নোংরা ঝুপড়িতে থাকে। এখন এই ঝুপড়িগুলি গভর্নমেন্ট কী করে? ধ্বংস করে, ডেস্ট্রয় করে। তো আবার তাদের বিনিময়ে অন্য জায়গা দেয়, আর এই জমি অনেক মূল্যে বিক্রি করে, তাদেরকে পুনর্বাসন দেয়, অনেক দূরে দিয়ে দেয়, আর এই শহর সংলগ্ন জায়গাকে খালি করে সেটাকে অনেক মূল্যে বিক্রি করে। না উঠলে তখন জোর করে উঠিয়ে দেয়। তো গরিব দুঃখী অনেক আছে না, যে সুখী আছে নিজেকে মনে করে, ধন সম্পদ অট্টালিকা আছে, কিন্তু সেও স্থায়ীভাবে সুখী নয়। যদি সুখ থাকতো তো এটা তো বলতো না যে এই সংসার হলো কাক বিষ্ঠা সমান। সন্ন্যাসীরা যা বলে তা অনেকটা সত্য। তারা যদিও নিবৃত্তি মার্গের কথা বলে, তারা স্বর্গ দুনিয়াতে যায় না, তারা বলে তো এই সারা দুনিয়াটাই হলো দুঃখের। তারা সত্যযুগের অনুভব তাদের নেই, ত্রেতা যুগের অনুভব নেই। কিন্তু এই যে দ্বাপর কলিযুগ, সেখানে সুখ কোথায়? সেখানে তো সুখ নেই। এই অর্থে সন্ন্যাসীদের কথা সত্য। শিব ভগবান বাচ, আমি মায়েদের দ্বারা স্বর্গের দ্বার উন্মোচন করছি, স্বর্গের দরজা খুলছি। তারা আবার সকলকে জ্ঞান অমৃত পান করায়। তোমাদের হলো প্রবৃত্তি মার্গ, অর্থাৎ গৃহস্থী ধর্ম। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, তাই সবাইকে জ্ঞান চিতার উপরে বসাও। এখন তোমরা বাচ্চারা দৈবী সম্প্রদায়ের হয়ে উঠেছ, তোমাদের মধ্যে এখন দিব্য গুণে ভরপুরতা। তোমরা ক্রোধ করো না, তোমরা কোনো রকম অহংকারে
অহংকারে তোমাদেরকে নিজেকে জাহির করো না। অন্যান্য রাবণের দেওয়া আসরি অবগুণকে তোমাদের নিজের গুণ বলে মানো না। আসরিক সম্প্রদায় অর্থাৎ রাবণ রাজ্য, গান্ধীজিও বলতেন তো রাম রাজ্য হবে। মানুষ ডাকে হে পতিত পাবন এসো, কিন্তু নিজেকে কি আর পতিত মনে করে? মন্দিরে গিয়ে চুপি চুপি দেবতার কাছে বলে আমি ছল কপট পাপী নীচ, তো তুমি তো দীনবন্ধু, অনেক অনেক নামে তাকে টাইটেল দেয়। আমাকে রক্ষা করো, তোমার গুণে আমাকে ভরপুর করে দাও। তো বাবা বাচ্চাদের সচেতন করেন, তোমরা ঘোর অন্ধকার থেকে এখন জ্ঞানরূপী আলোতে এসেছো। মানুষ তো মনে করে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যায়। তো এমনি দেখো গঙ্গাতে হরিদ্বারে সমস্ত আবর্জনা গিয়ে পড়ে, তো গঙ্গার পবিত্রতা কোথায় রইল? তো বলে আবার সেই আবর্জনা সমস্ত কৃষকরা নিয়ে যায়, অর্থাৎ জমিতে নিয়ে যাওয়া হয়, সেখানে খাদ হিসাবে ব্যবহার করা হয়। শতযুগে এমন কাজ হয় না। মানুষের মলমূত্র জমিতে ব্যবহার করা হয় না, সেখানে তো প্রচুর পরিমাণে শস্য হয়, কারণ সেই জমি থাকে উর্বরা জমি। এখন তো কলদ্রাটি জমিন হয়ে গেছে, অনুর্বরা হয়ে গেছে। পয়সা কি আর খরচ করতে হয়? বাবা হলেন অনুভবী। ব্রহ্মা বাবা যখন জ্ঞান পাওয়ার আগে তো তিনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী। তো প্রথমে ডাল চাল কত সস্তা ছিল, বাজরা ভুট্টা কত সস্তা ছিল। শতযুগে খুব কমই মানুষ থাকে, সব জিনিস সস্তা হয়। তাই বাবা বলেন মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। বাবা অনেক সহজ যুক্তি বলে দেন। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এটাই হলো সবথেকে বড় তোমাদের মহামন্ত্র। নিজেকে আত্মা মনে করো এবং পিতা পরমাত্মা তিনিও বিন্দু, ওনাকে বিন্দু মনে করো। আত্মাতেই খাদ পড়ার কারণে আত্মা কলুষিত হয়ে গেছে। তার মধ্যে ব্যর্থ চিন্তা, সমর্থ চিন্তা তো নেই, নেগেটিভ চিন্তা। যারা দিব্য বুদ্ধি সম্পন্ন ছিল তারাই পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। তোমরা অর্থাৎ বাচ্চারা এখন বাবার কাছে এসেছো কেন? তো পাথরনাথ থেকে তোমরা এখন পারসনাথ হতে। পারসনাথ তোমরা এখন যাকে জ্ঞান বোঝাবে, যাকে দুই কথা বলবে, যার দিকে দৃষ্টি দেবে, তোমার দৃষ্টিতে সৃষ্টি হয়ে যাবে। অসীম জগতের পিতা তোমাদের বিশ্বের মালিক করে তোলেন, তাও আবার গোল্ডেন এজের বিশ্বের, সত্যযুগের ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো এটা হলো আয়রন এজের দুনিয়া। বাবা বসে বাচ্চাদেরকে পারস্পরির মালিক করে তোলেন। তোমরা জানো যে এখানকার এত মহল অট্টালিকা ইত্যাদি কোনো কাজে আসবে না, এটা শুধু অহংকার, আর সেই অহংকার সব নিঃশেষ হয়ে যাবে। তো এখানে কি রাখা আছে বলো? আমেরিকার কাছে কত সোনা আছে, এখানে তো যেই যৎসামান্য সোনা মাতাদের কাছে আছে সেটাও তো নিয়ে নিতে থাকে, কারণ তাদের তো ধারে সোনা দিতে হবে। ওখানে তোমাদের কাছে সত্যযুগে সোনা হবে, হীরে রত্ন হবে, জহরাত হবে। তো এখানে করি, ওখানে হীরা হবে। একে বলা হয় আয়রন এজ দুনিয়া। ভারত হলো অবিনাশী ভূমি, কখনোই বিনাশ হয় না। ভারত হলো সবথেকে উচ্চতম। তোমরা অর্থাৎ মাতারা সমগ্র বিশ্বের উদ্ধার করে থাকো। তোমাদের জন্য অবশ্যই নতুন দুনিয়া চাই, পুরানো দুনিয়ার বিনাশ চাই। কত বোঝার ব্যাপার আছে না? শরীর নির্বাহ করার জন্য ব্যবসা ইত্যাদি করতে হবে, পেটকে চালাতে হবে, তো কিছুই ছাড়তে হবে না, গৃহস্থী ধর্মে থাকতে হবে। বাবা বলেন সব কিছু করেও আমাকে স্মরণ করতে থাকো। ভক্তি মার্গে তোমরা আমাকে প্রিয়তম হিসাবে স্মরণ করে এসেছো, যে আমাকে কুৎসিত থেকে সুন্দর করে দাও, শাম থেকে সুন্দর করে দাও। তো ওনাকে মুসাফির বা ভবঘুরে বলা হয়। তোমরা তো সকলেই হলে ভবঘুরে। তোমাদের বাড়ি হলো সেটা, আসল বাড়ি হলো পরমধাম, যেখানে সব আত্মারা থাকে, পরমাত্মাও থাকে। তোমরা সবাইকে জ্ঞান চিতার উপর বসাও, তাদেরকে বোঝাও, 7 দিনের জ্ঞানকে বোঝাও, সমস্ত হিসাব নিকাশ চুক্ত করে দিয়ে যাওয়ার জন্য তৈরি তাদেরকে করো, এবার রেডি করো। আবার তোমরা নতুন যে কেউ আসবে, যত স্মরণে থাকবে, যত পবিত্র হয়ে উঠবে, তারা উচ্চপদ প্রাপ্ত করবে। তো এই কথাও সকলকে জানো। তো লাস্টে এসেও অনেকে ফার্স্টে যেতে পারবে। তো আবার তোমরা নতুন কেউ এই জ্ঞান দিতে পারো, ভরসা দিতে পারো। মায়েরা তো কিছুই সময় পায়, আর পুরুষদের বুদ্ধি, ব্যবসা ইত্যাদিতে ঘুরপাক করতে থাকে। সেই জন্য বাবা কলস মাতাদের উপর রেখেছেন। এখানে তো স্ত্রীকে বলে যে পতি তোমার
ঈশ্বর গুরু সব কিছু। তুমি হলে তার দাসী। তো বাবা এখন এই মায়েদের উপর করুণা হয়ে গেছে। তো তো কী করে তোমরা দাসী হবে? তোমরা তো হলে মাতা, তোমাদের উপর স্বয়ং ভগবানের করুণা হয়েছে। এখন বাবা তোমাদের কত উচ্চ মানের করে তুলছেন। এই পুরুষতান্ত্রিক সমাজে এখন নারীর মর্যাদা বাড়াচ্ছেন। তোমরা এই নারীরাই ভারতের উদ্ধার করো। কেউ কেউ বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আবাগমনের থেকে মুক্ত হতে পারি কি? অর্থাৎ আমি এই পরমধাম থেকে আসবই না, বা গলে যাব, লীন হয়ে যাব, এমন কি হতে পারে? তো বাবা বলেন, হ্যাঁ পারে, কিন্তু কিছু সময়ের জন্য। তুমি যদি এমন কর্ম করো যে কলিযুগে আসবে, তাহলে তুমি সত্য, ত্রেতা, দ্বাপর আর তোমার আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি পরমধামে পড়ে থাকবে। কিন্তু একটা সময় কিন্তু আসতে হবে তোমার কর্মের ঋণ পরিশোধ করার জন্য। তো তাদের পার্টি হলো অল্প সময়ের পার্ট। এখনও অনেক আত্মা আসেনি পরমধাম থেকে, তো তাদের একদম অল্প পার্ট কিনা, তারা স্বর্গে তো যাবে না। আবাগমন অর্থাৎ আসা যাওয়া থেকে মোক্ষ প্রাপ্তি, সেটা বলা হবে। তো যে শেষে মাত্র এসেছে আর সোজাসুজি ফিরে গেছে, তো জ্ঞান ইত্যাদি তো শুনতে পারবে না। এখন যে আত্মা আসেনি, তো সে জ্ঞান আর কি বুঝবে? কবে আসবে, কবে জ্ঞান পাবে? তো শুনতে তারাই পাবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট প্লে করে এসেছে। কেউ বলে, তো আমার তো এটাই পছন্দ, আমি পরমধামে পড়ে থাকতে চাই, এই সংসার দুঃখে ভরা, আমি ওখানেই বসে থাকি। তো এরকম তো আর হতে পারে না। ড্রামাতে স্থির হয়ে আছে, তো গিয়ে শেষের দিকে অবশ্যই আসবে। একটা সময় একটা ডায়লগ বলার জন্য আসবে, একদিনের জন্য আসতে হবে, এছাড়া পুরো সময় শান্তিধামে থাকবে। এটাই তো শাস্তি, এটাই তো শিক্ষা। এই হলো অসীম জগতের ড্রামা, এই বৈচিত্র্যে ভরা, এটাই হলো রহস্যে ভরা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সত্যিকারের ব্রাহ্মণ হয়ে সবাইকে জ্ঞান অমৃত পান করাতে হবে, জ্ঞান চিতার উপরে বসাতে হবে। নাম্বার 2, শরীর নির্বাহ করার জন্য ব্যবসাপত্র ইত্যাদি সব কিছু করেও পতিত থেকে পবিত্র হওয়ার বাবার স্মরণে থাকতে হবে আর সবাইকে বাবার স্মরণ করাতে হবে। বরদান: বিশেষত্বের দানের দ্বারা মহান হওয়া, মহাদানী ভব। বিশেষত্বের মহাদানী কী করে হতে পারবো? বিশেষত্বের দান দিতে হবে। যার যে বিশেষতা আছে ভগবান ভরে দিয়েছে, তাকে এই সঙ্গম যুগে কাজে লাগাতে হবে, অন্যের জন্য দান দিতে হবে। তো জ্ঞান দান তো সবাই করে, কিন্তু তোমাদের অর্থাৎ বিশেষ আত্মাদেরকে তো নিজের বিশেষত্বের দান করতে হবে। কেউ গাইতে পারে, বলতে পারে, তো কেউ নতুন কিছু করতে পারে, চিত্র শিল্পকলা করতে পারে, তোমাদের সামনে আসবে। যারা তোমাদের সামনে আসবে তারা যেন তোমাদের থেকে বাবার স্নেহ অনুভব করে। এতটাই মার্জিতভাবে কথা বলো, এতটাই করুণার সঙ্গে তাদেরকে দৃষ্টি দাও। তোমাদের চেহারার দ্বারা বাবার চিত্র আর চলন দ্বারা বাবার চরিত্র দেখা যাবে। তোমাদের বিশেষত্বগুলি দেখে তারাও বিশেষ আত্মা হওয়ার প্রেরণা প্রাপ্ত করবে। এরকম মহাদানী হও, তাহলে আদি থেকে অন্ত পর্যন্ত পূজ্য রূপেও আর পূজারী রূপেও মহান থাকবে। পূজ্য রূপেও মহান, পূজারী রূপেও মহান। তোমার ভালো মন্দিরে তো ভালোভাবে পূজা হবে, এমন নয় তো 6 মাসে একবার তোমার পূজা হলো, মাস আনতে বছরে একবার পূজা হলো, এমন হবে না। যদি তোমার বিশেষতার দান তুমি এই সময় দিতে পারো, বুঝতে পারো আমার বিশেষতা কী। স্লোগান: সদা আত্ম অভিমানী হয়ে থাকা, আত্মাই হলো সবথেকে বড় জ্ঞানী। আত্ম অভিমানী হয়ে থাকা অর্থাৎ নিজের জগতে বিচরণ করা, নিজেকে আত্মা মনে করে পরমাত্মার সাগরে ডুব দিয়ে থাকা। অব্যক্ত ইশারা: সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। যারা সদা বাবার স্মরণে লাভলীন থাকে, আমিত্ববোধের ত্যাগ বৃত্তিতে থাকে, তাদের দ্বারাই বাবা প্রত্যক্ষ হন। বাবা উত্তম কর্ম তাদের দ্বারা করান। তোমরা বাচ্চারা নলেজের আধারে বাবার স্মরণে সমাহিত হয়ে
যাও। তো এই সমাহিত হয়ে যাওয়াই হলো লাভলীন স্থিতি। যখন লাভে লীন হয়ে যাও, অর্থাৎ লগনে মগন হয়ে যাও, তখন বাবার সমান হয়ে যাও। তো আজকের সমান আমি মহাদানী আত্মা। আচ্ছা, ওম শান্তি।